মানুষ যখন একের পর এক দরজা বন্ধ হতে দেখে তখন সে বুঝতে শেখে সব দরজা মানুষের হাতে নয়। কিছু দরজা আছে যেগুলো শুধু আল্লাহই খুলে দেন। ইয়াসিনের জীবন ছিল ঠিক সেই উপলব্ধির গল্প। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল তার বসতঘর, চারদিকে কাদা আর নীরবতা। ছোটবেলা থেকেই ইয়াসিন জানত অভাব কি, অনিশ্চয়তা কি। তার বাবা ছিলেন একজন দিনমজুর। এক বর্ষার রাতে কাজ শেষে ফেরার পথে নদীর স্রোতে ভেসে যান। সেই রাতেই ইয়াসিনের মা বিধবা হন, আর অনাগত শিশুটি জন্মের আগেই পিতৃহীন হয়ে যায়। মা ছিলেন খুবই সাধারণ একজন নারী। পড়ালেখা জানতেন না, কিন্তু বিশ্বাস জানতেন। তিনি জানতেন মানুষ না থাকলেও আল্লাহ থাকেন। ইয়াসিন যখন একটু বড় হলো তখন থেকেই সে দেখেছে মা কষ্টে পড়লে মানুষের কাছে আগে যাননি, আগে সিজদায় গেছেন। এই অভ্যাসটাই ধীরে ধীরে ইয়াসিনের রক্তে মিশে যায়। সংসার চলত সেলাইয়ের কাজ করে। অনেক রাত পর্যন্ত বাতির নিচে বসে মা কাপড় সেলাই করতেন। ইয়াসিন পাশে বসে থাকত। কখনো জিজ্ঞেস করত, মা এত কষ্ট কেন? মা মুচকি হেসে বলতেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা নেন। এই কথার মানে ইয়াসিন তখন পুরোটা বুঝত না, কিন্তু সময়ে তাকে বুঝিয়ে দিয়েছে। যৌবনে পা দেওয়ার আগেই ইয়াসিন জীবনের প্রথম বড় ধাক্কাটা খায়। এক শীতে মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট সব একসঙ্গে। হাসপাতালে নেওয়ার মতো টাকা নেই, আত্মীয় স্বজন দূরে সরে যায়। তখন ইয়াসিন প্রথমবার অনুভব করে মানুষ কতটা একা হতে পারে। সেই রাতে সে মায়ের পাশে বসেছিল। বাইরে শীতের বাতাস, ঘরের ভেতর নিস্তব্ধতা। মা অচেতন। ইয়াসিন হাত তুলে কিছু বলতে পারছিল না, কেবল চোখের পানি পড়ছিল। অনেকক্ষণ পর সে শুধু বলেছিল, হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু আমার মাকে আমাকে ফেরত দাও। সেই দোয়ায় কোনো অলংকার ছিল না, কোনো বড় শব্দ ছিল না, ছিল শুধু অসহায় এক বান্দার আর্তনাদ। পরের কয়েকদিন যেন অলৌকিকভাবে সব বদলাতে শুরু করল। এক দূর সম্পর্কের আত্মীয় এসে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসা হলো, মা বেঁচে গেলেন। কেউ বলল কাকতালীয়, কেউ বলল ভাগ্য, কিন্তু ইয়াসিন জানত দোয়া কখনো বৃথা যায় না। এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় যাই ঘটুক আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। কিন্তু জীবন সহজ ছিল না। পড়াশুনো করতে গিয়ে অর্থের অভাবে মাঝপথে থেমে যেতে হয়েছে। বন্ধুদের অনেকেই চাকরি পেয়েছে, সংসার করেছে। ইয়াসিন তখনও সংগ্রাম করছে। অনেক রাত না খেয়ে ঘুমিয়েছে, অনেকবার অপমান সহ্য করেছে। কিন্তু প্রতিটি ব্যর্থতার পর সে একই জায়গায় ফিরে গেছে, দোয়ার জায়নামাজে। একসময় সে নিজেই প্রশ্ন করেছে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? তারপর আবার নিজেকেই বলেছে, হয়তো উত্তরটা আমি যেভাবে চাইছি সেভাবে আসছে না। এই উপলব্ধিটা তার ভেতর ধৈর্য তৈরি করেছে। সে শিখেছে দোয়া মানে শুধু পাওয়া নয়, দোয়া মানে অপেক্ষা করার শক্তি। মা বৃদ্ধ হয়ে গেলেন। একদিন তিনি বললেন, তুই মানুষকে নিয়ে ভাবিস, আল্লাহ তোকে নিয়ে ভাববেন। এই কথাই ইয়াসিন হৃদয়ে গেঁথে নিল। সে শিক্ষকতার পথ বেছে নিল। বেতন কম, সম্মানও খুব বেশি না, কিন্তু সে জানত এখানে সে মানুষ গড়তে পারবে। তার ছাত্ররা তাকে আলাদা করে চিনত। সে পড়ার পাশাপাশি জীবন শেখাত। বলতো, তোমরা যখন একা পড়ে যাবে তখন মানুষ নয়, দোয়া তোমাদের ধরে রাখবে। অনেক ছাত্র তখন গুরুত্ব দেয়নি, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝেছে। মা এক রাতে শান্তভাবে দুনিয়া ছেড়ে গেলেন। কোনো হাহাকার ছিল না। ইয়াসিন জানত মা আল্লাহর কাছে ফিরেছেন। কবরের পাশে দাঁড়িয়ে সে শুধু বলেছিল, হে আল্লাহ, আমার মায়ের শেখানো দোয়া যেন আমি কখনো ভুলে না যাই। আজ ইয়াসিন অনেকের চোখে সফল মানুষ, কিন্তু সে নিজেকে সফল মনে করে না। সে নিজেকে একজন কৃতজ্ঞ বান্দা মনে করে, কারণ সে জানে যে মানুষ দোয়ার শক্তি বুঝে গেছে সে কখনো পুরোপুরি হেরে যায় না। দোয়া আকাশ ভাঙে না, পাহাড় সরায় না, কিন্তু দোয়া মানুষের ভেতর এমন শক্তি জাগায় যা তাকে সব কিছুর মুখোমুখি দাঁড়ানোর সাহস দেয়, আর সেই সাহসেই একদিন মানুষকে বাঁচিয়ে রাখে।